দ্য কম্পাউন্ড ইফেক্ট। তুমি কি জানো জীবনের সবচেয়ে ছোট সিদ্ধান্তটাই তোমার ভাগ্য নির্ধারণ করে? না, বড় সুযোগ নয়, ছোট অভ্যাসই তোমার জীবনকে ধনী বা দরিদ্র করে তোলে। কারণ সাফল্য কোনো ম্যাজিক নয়, এটা একটি কম্পাউন্ড ইফেক্ট। অধ্যায় 1, ছোট সিদ্ধান্তের বিশাল প্রভাব। একটা প্রশ্ন করো নিজেকে, তুমি কি একদিনে মোটা হয়ে গেছো? উত্তর হবে না। তুমি কি একদিনে গরিব হয়ে গেছো? তাও হবে না। সব কিছুই ধীরে ধীরে ঘটে, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। একটা ছোট খারাপ অভ্যাস, যেমন রাতে 30 মিনিট দেরিতে ঘুমানো বা প্রতিদিন একটা কুকি খাওয়া, এই ছোট জিনিসগুলোই 6 মাস, 1 বছর বা 5 বছর পর বিশাল পার্থক্য তৈরি করে। ড্যারেন হার্ডি বলেন, ইয়োর ডেইলি ডিসিশনস শেপ ইউর ডেস্টিনি। তুমি প্রতিদিন যে সিদ্ধান্ত নাও সেটাই তোমার জীবনের গতি নির্ধারণ করে। অধ্যায় 2, কম্পাউন্ড ইফেক্ট কিভাবে কাজ করে। কম্পাউন্ড ইফেক্ট মানে হলো ছোট কাজের গুণিতক প্রভাব। কম্পাউন্ড ইফেক্টকে আরও ভালো করে বুঝতে হলে একটা গল্প শোনো। 2 বন্ধু ছিল, রাজু আর রবি। রাজু প্রতিদিন 100 টাকা বাঁচাতো, কিন্তু রবি প্রতিদিন 100 টাকা খরচ করত। প্রথমে কোনো পার্থক্য দেখা যায়নি, কিন্তু 3 বছর পর রাজুর সঞ্চয় সুদের মাধ্যমে দ্বিগুণ হয়ে যায়, আর রবির ঋণ 3 গুণ হয়ে যায়। এটাই হলো কম্পাউন্ড ইফেক্ট, ছোট কাজ বড় ফলাফল। অধ্যায় 3, অভ্যাসের শক্তি, দ্য পাওয়ার অফ হ্যাবিটস। ডেরেন বলেন, তোমার জীবন তোমার হ্যাবিটের প্রতিচ্ছবি। তুমি যদি প্রতিদিন পড়ো, শিখো, নিজের সময়কে মূল্য দাও, তাহলে সাফল্য তোমার নিশ্চিত। আর যদি অলসতা, নেগেটিভ চিন্তা আর সময় নষ্ট করা তোমার অভ্যাস হয়, তবে ভবিষ্যতেও তোমার ফলাফল সেই রকমই থাকবে। ইউ উইল নেভার চেঞ্জ ইউর লাইফ আনটিল ইউ চেঞ্জ সামথিং ইউ ডু ডেইলি। প্রতিদিনের অভ্যাসই তোমার জীবনের দিক নির্ধারণ করে। অধ্যায় 4, ট্র্যাকিং, সচেতনতার গোপন অস্ত্র। তুমি যদি জানো না তুমি কোথায় দাঁড়িয়ে আসো, তবে কোথায় যেতে চাও সেটা কখনোই জানা সম্ভব নয়। এই কারণেই ডেরেন বলেন, নিজের খরচ, সময় ও অভ্যাস ট্র্যাক করো। প্রথমে লিখে ফেলো প্রতিদিন কি কি করছো, কতটা সময় ফোনে, কতটা কাজে, কতটা নিজের উন্নতিতে ইনভেস্ট করছো। তুমি অবাক হবে দেখে তুমি যা ভাবো তার থেকে অনেক বেশি সময় নষ্ট করছো অপ্রয়োজনীয় জিনিসে। অ্যাওয়ারনেস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ চেঞ্জ। যখনই তুমি নিজের বাস্তব চিত্র দেখতে পারবে, তখনই উন্নতি শুরু হবে। অধ্যায় 5, মোমেন্টাম, সাফল্যের গতি। একটা সাইকেল চালানোর কথা ভাবো। শুরুতে কষ্ট হয়, কিন্তু একবার স্পিড ধরলে আর থামতে ইচ্ছে করে না। সফলতার ক্ষেত্রেও একই জিনিস। প্রথমে কষ্ট হবে, পরিবর্তন করতে কঠিন লাগবে, কিন্তু যখন ধারাবাহিকতা আসবে তখন তোমার মোমেন্টাম তৈরি হবে। আর একবার মোমেন্টাম পেলে সফলতা নিজেই তোমার দিকে দৌড়ে আসবে। মোমেন্টাম ইজ হোয়াট সেপারেটস দ্য উইনার্স ফ্রম দ্য কুইটার্স। অধ্যায় 6, প্রভাব, তোমার পরিবেশ, তোমার ভবিষ্যৎ। তুমি যার সঙ্গে থাকো তুমি তেমনই হয়ে যাও। যদি তুমি সফল, ইতিবাচক, উদ্যমী মানুষের সঙ্গে থাকো, তোমার মানসিকতা বদলাবে। কিন্তু যদি তুমি নেতিবাচক, অলস, অভিযোগকারী মানুষের সঙ্গে থাকো, তবে তোমার জীবনও সেভাবে থেমে যাবে। তাই ডেরেন বলেন, সারাউন্ড ইয়োরসেলফ উইথ পিপল হু লিফট ইউ হায়ার। কারণ তোমার পরিবেশই তোমার গতি নির্ধারণ করে। অধ্যায় 7, ধারাবাহিকতা। সফলতার একমাত্র চাবিকাঠি হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে প্রতিদিন কিছু করা। যখন মন চায় না তখনও কিছু করা, যখন অন্যরা থেমে যায় তখনও এগিয়ে যাওয়া। সাফল্য একদিনই আসে না, বরং আসে প্রতিদিনের 1% উন্নতির মাধ্যমে। স্মল অ্যান্ড স্মার্ট চয়েস প্লাস কনসিস্টেন্সি প্লাস টাইম ইকুয়াল টু ম্যাসিভ রেজাল্টস। এই 3টি সূত্রই পুরো বইয়ের মন্ত্র। অধ্যায় 8, বাস্তব জীবনে প্রয়োগ। তুমি যদি অর্থে সফল হতে চাও, প্রতিদিন একটু করে সঞ্চয় করো, একটু করে বিনিয়োগ করো। যদি সুস্থ হতে চাও, প্রতিদিন 15 মিনিট হাঁটো, খাবার একটু ঠিক করো। যদি আত্ম উন্নতি চাও, প্রতিদিন 10 পৃষ্ঠা বই পড়ো, 10 মিনিট ধ্যান করো। এই ছোট কাজগুলোই ভবিষ্যতে বিশাল পার্থক্য তৈরি করবে। অধ্যায় 9, সাফল্যের মানসিকতা।
সফল মানুষরা একটা গোপন কথা জানে, তারা বড় ফলাফলের দিকে তাকিয়ে থাকে না, তারা ছোট প্রক্রিয়াকে ভালোবাসে। তারা জানে ফলাফল সময় মতো আসবে যদি প্রতিদিনের অভ্যাস ঠিক থাকে। ডোন্ট উইশ ইট হোয়ার ইজিয়ার, উইশ ইউ হোয়ার বেটার। নিজেকে উন্নত করো, বাকি সব সহজ হয়ে যাবে। অধ্যায় 10, শেষ বার্তা। ড্যারেন হার্ডির বার্তা একটাই, তুমি এখন যা করছো সেটাই তোমার আগামীকাল তৈরি করছে। তুমি আজ অলসতা বেছে নিলে আগামীকাল তোমার হার নিশ্চিত। আর তুমি আজ কাজ, শৃঙ্খলা ও উন্নতি বেছে নিলে আগামীকাল তোমার জয় নিশ্চিত। কম্পাউন্ড ইফেক্ট কোনো ম্যাজিক নয়, এটা একেবারে বাস্তব সূত্র যা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ করে। অর্থ, স্বাস্থ্য, সম্পর্ক বা মানসিক শান্তি। যদি এই গল্প তোমার মনে আগুন জ্বালিয়ে দেয়, তাহলে আজ থেকেই শুরু করো ছোট একটা পরিবর্তন, ছোট একটা সিদ্ধান্ত। কারণ আগামী 1 বছর পর তুমি আজকের তোমাকেই ধন্যবাদ দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। এমন আরও অনুপ্রেরণামূলক অডিও বুক সারাংশ পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর কমেন্টে লিখো, আমি আজ থেকে আমার কম্পাউন্ড ইফেক্ট শুরু করছি। সাফল্য কোনো গন্তব্য নয়, এটা একটা দৈনন্দিন যাত্রা। আর সেই যাত্রার নামই হলো দ্য কম্পাউন্ড ইফেক্ট। ধন্যবাদ।